টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে পানি বেড়ে যাওয়ায় কয়েকদিন ধরেই ডুবে আছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু। অনেক পর্যটক রাঙামাটিতে ভ্রমণে এসে ঝুলন্ত সেতুর এমন হাল দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ৮০-র দশকের গোড়ার দিকে পর্যটন কর্পোরেশন জেলা শহরের তবলছড়ি এলাকায় দু পাহাড়ের সংযোগ ঘটিয়ে কাপ্তাই হ্রদের উপর ঝুলন্ত সেতুটি নির্মাণ করেছিল। ব্রিজটা ডুবে গেছে, এটা একটা দুঃখজনক বিষয়। কারণ আমরা উঠতে পারলাম না ব্রিজে, দেখতে পারলাম না ভালোভাবে। কারণ ফোনে যেভাবে দেখি যে সৌন্দর্য একটা ছবি তোলার একটা দৃশ্য, সেটা আমরা মোটেও পারিনি। সেতুটি নির্মাণের ৪ দশকেরও বেশি সময় পার হলেও এখনও দেশি বিদেশি পর্যটকদের কাছে এতটুকু আকর্ষণ কমেনি। এ সেতুটি দেখতে বছরে কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটে পার্বত্য এ জনপদে। খারাপ, দূর থেকে এসেছি, বৃষ্টিতে ভিজে গেছে। এখন এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে সকল পর্যটক রাঙামাটিতে আসেন তারা আগেই ছুটে যান ঝুলন্ত সেতু একতলায় দেখতে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ঝুলন্ত সেতুটি কিছুটা উঁচু করে তৈরি করলে হ্রদের জলে ডুববে না। বোট মালিকরা বলছেন, সেতু ডুবে যাওয়ায় বেকার সময় কাটাচ্ছেন তারা। দীর্ঘদিন ফলে কাপ্তাই লেক ব্রিজিং না হওয়ার ফলে এই পর্যাপ্ত পানি বেশি ধরে রাখার কারণে এই ঝুলন্ত ব্রিজে ওই যে পানি উঠে যায়। এতে করে ঝুলন্ত ব্রিজে পানি উঠে গেলে আমাদের বোটের ব্যবসাটা একটু কম হয়, টুরিস্টটা একটু কম আসে। পর্যটন কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, সেতুটি সংস্কারে প্রচেষ্টা চলছে। প্রচেষ্টা সফল হলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন ভ্রমণে আসা পর্যটকরা। আমাদের পর্যটন কর্তৃপক্ষ পার্বত্য উন্নয়ন বোর্ডে একটি লেটার দিয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ যদি আধুনিক নতুন ব্রিজ নির্মাণের প্রকল্প করবে, আশা রাখি আমরা আবার একটা নতুন আধুনিক ঝুলন্ত ব্রিজ পাবো। ৪ দশক ধরে রাঙামাটির সৌন্দর্যের প্রতীক হয়ে থাকা এই ঝুলন্ত সেতু শুধু কাঠামো নয়, এটি স্মৃতি এবং অনুভূতি। কিন্তু পানির নিচে হারিয়ে যাওয়া এই সেতু এখন যেন পর্যটন নগরীর হাসি কেড়ে নিয়েছে। সংস্কারের উদ্যোগ সফল হলে হয়তো আবার ফিরবে সেই প্রাণ চাঞ্চল্য।